देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा नैवेद्यदानेन यज्ञतीर्थव्रतादिभिः। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे एतटाई सन्तुष्ट हन অন্য কোনো যজ্ঞ ব্রত তীর্থতে এতটাই সন্তুষ্ট হন না। গীতা পাঠ আজকের তৃতীয় অধ্যায় 20 শ্লোক 20 শ্লোক কর্মযোগ। কর্মণ্যৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সংপশ্বন কর্তুমর্হসি। ভগবান বলছেন জনক আদি রাজারাও কর্ম করায় বা কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। এই অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন কর্ম আমাদের করতেই হবে। কর্ম না করে কেউ সিদ্ধি লাভ করতে পারবো না। কর্ম না করে কর্মের ফল থেকে মুক্ত হব না। কর্ম না করলে কেউ খেতেই পাবো না। তাই কর্ম করতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। 3 প্রকার কর্ম: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হচ্ছে সকাম কর্ম, বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম, আর অকর্ম মানে ভগবানের সেবা। কেবল ভগবানের সেবাই বন্ধন থেকে মুক্ত রাখতে পারে। আর প্রত্যেক স্তরে গ্রাস রুট থেকে তৃণমূল থেকে শুরু করে একদম উপর পর্যন্ত সকলকেই কর্ম করতে হবে। ভগবান বলছেন আমি আমার শ্বশুর মশাইকে দিয়ে কর্ম করিয়েছি। শ্বশুর মশাইকে জনক মহারাজ, জনক মহারাজ ভগবানের শ্বশুর না, জনক মহারাজ। তা আমি তাকে দিয়েও কর্ম করিয়েছি। কেন না বিশিষ্ট ব্যক্তিরা কর্ম করলে সবাই শিখবে। তো সেই জন্য কর্ম ছাড়া কেউ থাকতে পারেন না। প্রত্যেক স্তরে প্রত্যেকের নিজে নিজের কর্তব্য কর্মে যুক্ত থাকবেন। হ্যাঁ, শিশুদের হচ্ছে লেখাপড়া, মায়েদের হচ্ছে ঘর সামলানো, সহধর্মিণী, আর আমাদের ঘরের কর্তা ব্যক্তি আছেন ইনকাম। সবাইকে একদম উপযুক্ত নিজ নিজ দায়িত্ব পালন করে কর্তব্য কর্ম করতে হবে। বাকিটা কালকে।